মা অন্নপূর্ণা রান্নাঘরের আবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা ভিডিও শুরু করছি। এই যে দেখো, ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এই যে ভাজছি। অর্ধেকও করে নিয়েছি, মানে মধ্যিখান দিয়ে ছুরি দিয়ে অর্ধেক করে নিয়েছি। তো আজকে যে রেসিপিটা করছি সেটা ডিম দিয়েই করব, বুঝতেই পারছো তোমরা। তো সেদ্ধটা দেখালাম না, কারণ সেদ্ধ তো সবাই জানো মোটামুটি। একটু নুন দিয়ে করবে সেদ্ধ, কারণ তাহলে ভালো হবে, কারণ অনেক সময় নতুন ডিম থাকলে খুলে যাওয়ার চান্স থাকে। বাদ বাকি পরেরগুলো ভেজে নেব, কিন্তু এই ডিমই ভাজতে গিয়ে আমার ফেটে আমার গায়ে আসে, তো হাতে আমার ফোসকা পড়ে যায় কয়েক জায়গায়। খুবই সাবধানে করতে হয় এই ডিমের ইয়ে। তো যাই হোক, সব আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিলাম ফোড়নে। টমেটো পেস্ট, আদা বাটা, ভালো করে এবার এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে আরও মশলা যাবে। রসুন বাটা, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর রসুন বাটাটা দিয়ে দিতে হবে। রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কি মশলা ব্যবহার করলাম। এখানে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সঙ্গে একটু আমি সরও ব্যবহার করেছি। এখানে চাইলে তোমরা ফ্রেশ ক্রিম দিতে পারো, আমি ফ্রেশ ক্রিম দিইনি, সর দিয়েছি, দুধের সর। ভালো করে সব ইয়েটা আমি কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দেখো এই মশলাটা জল দিয়ে মশলা ধোয়া কষতে দেব। ততক্ষণ এখানে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই যে দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি। যখন ঝোলটা কমে আসবে সেই পর্যায়ে, আজকে কিন্তু আমি হারিয়ালি এগ বানাচ্ছি। এই যে দেখো, এবার ডিমগুলোকে ভেজে রাখা দিয়ে দিলাম। ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে তখন দিতে হবে এটা। এটা যে কোনো রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে ভাতের থেকেও। তো একটু উল্টে দিলাম, তাহলে মশলাটা ভেতর দিকে ইয়ে হবে। দিয়ে দিলাম এবার ওপর দিয়ে একটু গরম মশলা। হয়ে গেছে আমার হারিয়া